আসুন আসুন, দাদা ও বৌদিরা আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিটও। গ্রামের নাম বক্সিপুর। রতন তার পরিবার নিয়ে খুব সুখে শান্তিতেই বসবাস করছিল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই তো বলো, আর এত সকাল সকাল ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো। বলছি যে মাঠে যেতে হবে তো। তুমি কি ভুলে গেলে বলো তো? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, এসো তবে। বুঝো না গিন্নি, তোমাকে না দেখে আমি কি বাড়ির বাইরে আজ অব্দি গেছি? বলো তো দেখি। যাও যাও, আর ঢং করতে হবে না তো বাপু। আর হ্যাঁ শোনো, তাড়াতাড়ি বাড়ি আসতে ভুলো না, কেমন? ঠিক আছে গো, আসি এখন তাহলে। হঠাৎই বাড়ি থেকে বের হতে না হতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই দেখে গিন্নি বলল, বাইরে যে বৃষ্টি শুরু হলো, তাতে আর আজ থামবে বলে মনে হয় না। তোমায় আর আজকে বাড়ির বাইরে যেতে হবে না, বাড়িতেই থাকো। বাইরে না গেলে জমির ফসলের কি হবে তাহলে? আর সংসারই চলবে কি করে? হায় হায়, আমার জমি সব ফসল নষ্ট হয়ে যাবে এই বুঝি। এখন যে আমার কি হবে? হে ঈশ্বর, তুমি দেখো বরং। এত চিন্তা করো না তো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। সেটাই তো দেখছি, এখন যে আমার কি হবে। এইসব বলতে বলতে সন্ধ্যা নেমে এলো, অথচ বৃষ্টি থামার নামই নেই। সেদিন রাতে মমতা ডাকলো রতন ও তার ছেলে রাজুকে। মমতা ছেলেকে বলল, রাজু, এই রাজু, তুই আর তোর বাবা রাতে কি খাবি শুনি? মা, তুমি আমার জন্য মাংস আর খিচুড়ি রান্না করো। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর মাংস খেতে আহ কি মজা যে লাগবে। আর বাবা, ও বাবা, তুমি কি খাবে বললে না তো? আহা গো আমার সোনার ছেলে, এই বৃষ্টির মধ্যে তোর জন্য মাংস নিয়ে কে বসে আছে শুনি? তোর বাবা যে আজ বাজারে যেতে পারেনি রে। ঘরে শুধু ময়দা ছাড়া আর কিচ্ছুটি নেই। কি করি বলতো তবে? এই না, মানে হলে ভালো হয় আর কি। মা, ও মা, আমি তো ভুলেই গেছি, ঘরে যেহেতু ময়দা রয়েছে, তবে তুমি পরোটার তরকারি বানাও। ওটা খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, তাই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তোমার হাতে তেল ছাড়া পরোটা তরকারি স্বাদই আলাদা। অপরদিকে রতন মুখে হাত দিয়ে গভীর চিন্তায় বসে আছে। এরপর মমতা গেল হেসেল ঘরে। সে কিছু ময়দা দিয়ে সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলো বানিয়ে ফেললো। এরপর খেতে বসলো তারা। পরোটাটা খেয়ে রাজু বলল, আহ মা, তোমার হাতের এই তেল ছাড়া পরোটা কি যে মজা, তার বলে বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, এবার খাওয়াটা শেষ করো, অনেক রাত হয়েছে। এরপর তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গিন্নি, ও গিন্নি, চললাম গো মাঠের দিকে, দেখি গিয়ে ফসলের কি অবস্থা। ঠিক আছে, এসো তবে। রতন চলল মাঠের দিকে। মাঠে গিয়ে দেখলো তার জমির সকল ফসল বৃষ্টির জলে ডুবে গিয়েছে। এই দেখে রতন বলল, হায় হায়, আমার মাঠের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে তো। এখন আমার কি হবে? কি করে আমার সংসার চলবে? রতন এই বলে চলল বাড়ির দিকে। যেতে যেতে মনে মনে বলল, ঘরে তো তেমন খাবারও নাই, কি করে যে চলবে? আর ওদিকে ছেলেটাও কিছু করে না, কি করে যে এখন সংসারটা চলবে? এইসব ভাবতে ভাবতে বাড়ি পৌঁছালো। আর বাড়িতে গিয়ে মমতা ও রাজুকে ডেকে বলল, গিন্নি, আমাদের তো সব শেষ হয়ে গিয়েছে এই বৃষ্টির পানিতে। সব ফসল ডুবে নষ্ট হয়ে গিয়েছে গো, এখন যে কি হবে? তুমি এত চিন্তা করো না তো, ঈশ্বরের কৃপায় কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে।
কি আর ব্যবস্থা হবে বলো? আর ওদিকে হতচ্ছাড়া, হতচ্ছাড়া বাড়ি বসে বসে শুধু খাবে আর ঘুমাবে, কোনো কাজ বাজ না করে বসে শুয়ে কি দিন কাটে বলো তো দেখি। এত বড় হয়ে গিয়েছে, কিছু তো একটা করতে পারে, তা নয় বাড়ি বসে বসে শুধু ঘুরে বেড়ানো। রাজু এসব শুনে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে একটি নদীর ধারে গিয়ে মনে মনে ভাবলো, আজ আমার জন্যই এমনটা হয়েছে। এত বড় হয়েও সংসারের বোঝা হয়ে গিয়েছি। আজই কিছু একটা করতে হবে আমার। দরকার পড়লে হোটেলে থেকে কাজ করে সংসার দেখাশোনা করব। যাই তবে রমেশদার হোটেলে, দেখি গিয়ে সেখানে কোনো কাজ পাওয়া যায় কিনা। এই বলে সে চলল রমেশের হোটেলে কাজ আছে কিনা দেখতে। রমেশদা, ও রমেশদা, বলছি তোমার হোটেলে কোনো কাজ পাওয়া যাবে কি? একটা কাজ দাও না গো। কেন রে, তুই আবার কাজ দিয়ে কি করবি? তোর আবার কি হলো? আর বলো না গো, বড় হয়েছি, আর কতকাল বসে শুয়ে দিন কাটাবো বলো? তোমার কাছে কি কোনো কাজ হবে? হ্যাঁ রে, হবে। তুই বরং হোটেলে আসা লোকদের খেতে দিস। বেশ কিছুদিন হলো খাবার দেওয়ার লোকটা ঠিক মতো আসছে না। তাহলে তুই কাল সকাল সকাল চলে আসিস, কেমন? ঠিক আছে গো রমেশদা, আমি তবে কালই আসবো। পরের দিন সকাল সকাল সে বেরিয়ে পড়ল। রাজু গিয়ে হোটেলে খেতে আসা লোকগুলোকে খেতে বলল। হঠাৎ একদিন খেতে আসা লোকগুলোকে খেতে দেওয়ার সময় হাত থেকে খাবারগুলো পড়ে গেল। এই দেখে রমেশ ছুটে চলে এলো আর রেগে গিয়ে বলল, এ একটা কাজও তো দেখি ঠিক মতো করতে পারিস না। তোর দ্বারা কোনো একটা কাজও হয় না। দিলি তো এতগুলো টাকার খাবার নষ্ট করে। দাদা গো, বুঝিনি গো, পায়ে বেঁধে পড়ে গেছি গো। এমনটা আর হবে না গো, আমার ভুল হয়ে গিয়েছে গো। দেখে চলতে পারিস না? হ্যাঁ, যা, তোর আর এখানে কাজ করা লাগবে না। যা, বেরিয়ে যা বলছি। এসব শুনে রাজু সেখান থেকে বেরিয়ে গেল। হঠাৎ হাঁটতে হাঁটতে সে ভাবলো, আমাকে দিয়ে হয়তো আর কোনো কাজই সম্ভব নয়। কি করব, হে ঈশ্বর! তখনই হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো। আরে, মায়ের হাতে তেল ছাড়া পরোটার তো শহরের অনেক চাহিদা। আমি বরং শহরেই গিয়ে পরোটা বিক্রি করি, তাহলে দেখি এতে যদি ঈশ্বর মুখ তুলে চায় কিনা। এই বলে সে চলল ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে। সে শিয়ালদা স্টেশনের সামনে পোলে মার্কেটের পাশে তার হাতে তৈরি তেল ছাড়া পরোটার দোকান দিল। প্রথম দিকে পরোটা তেমন না চললেও যা বিক্রি করত তা দিয়ে কোনো রকমই দিন চলে যাচ্ছিল। হঠাৎ একদিন রাজুরা পরোটা বিক্রি করছিল আর বলছিল, এই দাদা ও দিদিরা, আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। তেল ছাড়া পকেট পরোটা, একদম পকেটে ভাঁজ করে রাখতে পারবে এমন পরোটা। আসুন আসুন, খেয়ে যান। এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিটও। পাশ থেকে একজন ব্লগার হঠাৎ এটা লক্ষ্য করলো। আরে, এটা আবার কেমন পরাটা? তেল ছাড়া? যাই তো, গিয়ে দেখি। আরে দাদা, এ আবার কেমন পরাটা গো, তেল ছাড়া? আর হ্যাঁ, তুমি কি শুধু এই পরাটাই বিক্রি করো? না গো দাদা, শুধু পরোটাই নয় গো,
এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা দাদা। কি, মাত্র 30 টাকায় এত কিছু? দেখি দাও তো। আর হ্যাঁ দাদা, আমি কিন্তু তোমার একটা ভিডিও করব, কেমন? সে বাপু করো, আমার তাতে কোনো আপত্তি নাই গো দাদা। আচ্ছা দাদা, তুমি যা যা বলছিলে সেগুলোকে আর একবার বলতে পারবা গুছিয়ে? আরে বলো কি, তা কেন পারবো না বলো, তুমি তো ভিডিওই করবে। ঠিক আছে, তুমি এখন ভিডিও করো। এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিটও। তেল ছাড়া পরোটা, পকেট পরোটায়, এই দেখুন দেখুন। আরে বাহ রাজুদা! এই বলে সে খাবারের টাকা দিয়ে চলে গেল। হঠাৎই একদিন সেই ব্লগার বাড়ি গিয়ে রাজুদার পকেট পরোটার ভিডিও বানিয়ে সেটা ফেসবুকে ছেড়ে দেয়। তারপর সেই ভিডিওটা মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে দিনে দিনে তার দোকানে ভিড় বাড়তে লাগলো। মানুষ তার তেল ছাড়া পকেট পরোটা খেতে দূর দূরান্ত থেকে চলে আসতো ছুটে। মুহূর্তের মধ্যেই সেই রাজুদা ভাইরাল হয়ে যায় তার পকেট পরোটার জন্য। এরপর থেকে ক্রমেই তার দোকানে ভিড় জমতে শুরু হলো এবং লোকজন সেটা খাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এইভাবেই দিনে দিনে তার খ্যাতি ও লাভের পাশাপাশি বেচা কেনাও বেড়ে যায় আর তার পরিবারে সুখ শান্তি নেমে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।